বালি কোড লাইনের নিচে রাস্তার দুই ধারে দীর্ঘদিন ধরে প্রায় কম বেশি 200টি নানা রকমের দোকান আছে এবং এই দোকানদারগুলি ওই দোকানের ওপর নির্ভরশীল। কয়েকদিন আগে রেলের তরফে একটি নোটিশ দেওয়া হয় ওই দোকানদারদের যে 4/6/2025 তারিখে সবাইকে দোকানগুলি খালি করে দিতে হবে, যেহেতু এটা পুরোটাই রেলের জায়গা। এই নোটিশ পাবার পর সকল দোকানদাররা 3/6/2025 তারিখে একটি মিছিল বের করে তাদের প্রধান বক্তব্য, আমাদের দোকান খালি করতে বলেছেন কিন্তু আমাদের কেউ একটা বিকল্প রাস্তা বের করে দিতে হবে, দরকার পড়লে আমরা সকল দোকানদাররা লিজ নিতেও রাজি। তবে শোনা যাচ্ছে 18/6/2025 তারিখে সবাইকে ফাইনাল দোকান খালি করতে বলা হয়েছে। এই দোকানদারদের সমর্থনে এগিয়ে আসেন ওই এলাকার দুর্গাপুর অভয়নগর এক পঞ্চায়েতের প্রধান সোনালী সমাদ্দার। পুরোপুরি কষ্টের মুখে পড়বো, কারণ আমাদের এই দোকান দিয়ে আমাদের সংসার চলে, ছেলেমেয়ের পড়াশোনা, অসুখ বিসুখ যাই হচ্ছে আমাদের সব এই দোকান দিয়ে বিক্রি বাট্টা যা হচ্ছে এই দিয়ে আমাদের চলে। এই দোকান উঠে গেলে আমরা পুরো না খেয়েই মরে যাবো। কোনো রকম বিকল্প কি ভেবেছেন? আমরা চাইছি, দেখুন রেলের উন্নয়নে তো আমরা কোনো বাধা দিতে পারবো না, কিন্তু আমরা চাইছি আমাদের পুনর্বাসন দিক, আমাদের একটা জায়গা ঠিক করে দিক, আমরা সেইখানে আমরা দোকানদারি করি, তারা তাদের জায়গায় কাজ করি, আমাদের তাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের পুনর্বাসন লাগবে। পুনর্বাসন করে দিলে আমরা তাদের কাছেও খুব টিকিট পাবো। আপনার নাম? আমার নাম সাক্ষী দাস। এই জায়গাটার নাম? বালি কড স্টেশন 5 নম্বর রেলের সাইডে পড়ছে রাস্তা রোড। আমাদের নির্দেশ দেওয়ার সাথে সাথে 23 তারিখে যখন এখানে বিভিন্ন দোকানে, কারোর হাতে দেয়নি, বিভিন্ন দোকানে এসে শাটারে ওই কাগজটা দিয়ে সেটে দিয়ে গেছে, তাদের না আছে সই, না আছে কোনো মেমো নম্বর, সরকারি ডকুমেন্ট এরকম হয় প্রথম জীবনে দেখলাম। ঠিক আছে, আমরা সেটাই ঠিক মেনে নিলাম। নিয়ে আমরা রেল বোর্ড থেকে আরম্ভ করে একদম ডিআরএম টু স্টেশন ম্যানেজার পর্যন্ত আমরা চিঠি করেছি, লোকাল প্রশাসনকে জানিয়েছি, সিএম অফিসকে জানিয়েছি, ডিএম অফিসকে জানিয়েছি, সিপিকে জানিয়েছি, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, এবং ডিএম অফিস থেকে সঙ্গে সঙ্গে মুভমেন্ট করে ডিআরএমকে ডেকে পাঠানো হয়। গত 3 তারিখের মিটিংয়ে ডিআরএমকে ওখানে বলা হয় যে আপনারা টাইম এক্সটেন্ড করুন এবং আলোচনায় বসুন। তো রেল তারপরে টাইম এক্সটেন্ড করেছে 15 দিন, এটা মৌখিক জানিয়েছে। এখনও আজকে সকালবেলা লোকাল প্রশাসনের কাছে মেলটা গেছে রেলের কাছ থেকে বিডিও অফিসে, এবং নিশ্চিন্ত থানায় মেল গেছে যে আমরা 15 ডেজ এটাকে পোস্টপোন করেছি। ডিএম অফিস থেকে আজকে ডিএম ম্যাডাম আজকে আবার কথা বলবেন। উনি যে প্রপোজালটা দিয়েছেন, যে রেলকে বলেছেন আপনারা ওনাদের সাথে আলোচনায় বসুন, প্রয়োজন করলে আমরা মধ্যস্থতা করব। তো এখনও পর্যন্ত রেল সে ব্যাপারে কিছু জানায়নি। আমরা আজকে আবার চিঠি করছি রেলকে, আজ রাত্রির মধ্যে সব চিঠি মেলে চলে যাবে, একদম টপ থেকে লোয়ার অবধি যাবে। আমরা আশাবাদী রেল আমাদের সাথে আলোচনায় বসবে এবং আলোচনায় বসে একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে। আমরা পুনর্বাসনে সবসময় রাজি আছি। রেল তার জায়গা দিন, রেল বলবে আমার জায়গা তুমি ইউজ করছো, লিজ মানি দাও, লিজ হোল্ড দাও, বা যে কোনো ভাড়া দাও, আমাদের সেই আলোচনার সাপেক্ষে আমাদের প্রত্যেকটা দোকানদার রাজি আছে। আমরা অল টাইম চাই এটা সুষ্ঠু সমাধান হোক, কারণ প্রায় 1000 জন মানুষের রুজির ব্যাপার আছে এখানে। তার ওপর থেকে বড় জিনিস হচ্ছে এখানকার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা। এই টোটাল এরিয়াটা গত 30-40 বছর কোনোদিন কেউ শোনেনি কোনো ছিনতাই হয়েছে, কোনো রাজাহানি হয়েছে বা কোনো শ্লীলতাহানি হয়েছে। এই দোকানদাররা ভোর 6টা থেকে রাত্রি 12টা অবধি এখানে থাকে। যেদিনকে বন্ধ থাকে করোনার সময় এই জায়গাটা শুনশান ছিল পুরো। নিশ্চিন্ত থানাকে পাহারা দিতে হয়েছে, রেলের একটা আরপিএফের অফিসারকে দেখা যায়নি যে এই রাস্তাটাকে পাহারা দেবে করোনার সময়। নিশ্চিন্ত থানাকে এখানে পেট্রোলিং করতে হয়েছে, সাধারণ মানুষের যারা করোনার মধ্যে বেরোতে বাধ্য হয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কারণ ঘুটঘুটে অন্ধকার, না ওখানে এনএচআই কিছু করে না এখানে রেল কিছু করে। আপনার পরিচয়? আমার নাম মলয় সরকার, আমি আইএনটিটিউসির সভাপতি ডোমজুড়ি। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, সেই দল থেকে আমি প্রতিনিধি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আজ যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এরকম হয়েছিল। তখন যদি উনি পারেন যে যারা দোকানদার ছিল তাদের উচ্ছেদ না করে পুনর্বাসন দিতে, তাহলে আজকের রেলমন্ত্রী যিনি আছেন অশ্বিনী বৈষ্ণব, তারাও উচিত যারা এখানে দোকানদার ব্যবসা করছেন তাদের জন্য পুনর্বাসন দেওয়া হয়। এর আগে উনি বলেছেন
সেই নোটিশের কোনো ভ্যালিড নেই, কারণ নোটিশের মধ্যে কোথাও কোনো মেমো নাম্বার বা কিছু নেই। সরকারি যে প্রসেস, সেই প্রসেস কোথাও কোনো, মানে আমরা তো প্রশাসনে আছি, প্রশাসনের যে নিয়ম নীতি থাকে সেইখানে কোথাও কোনো রকম আমরা সবাই মিলে একসাথে লড়ে যাচ্ছি যে আমাদের পুনর্বাসন চাই। রেলের প্রচুর জায়গা আছে, আমাদেরকে জাস্ট একটা জায়গা দিয়ে দিই, তাতে মানে যেভাবে যে প্রসেসে দেবে, যদি লিজ দিতে চায় যে অ্যামাউন্ট দিতে হবে আমরা সেই অ্যামাউন্ট দিতে রাখি আছি। কিন্তু অনেকগুলো পরিবার যুক্ত আছে, সেই পরিবারের জন্য আমাদের প্রত্যেকের ব্যবস্থা করে দেয়। আমাদের আর কোনো দাবি দেওয়া কিছু নেই, রাস্তা করে দেওয়া। আমরা উন্নয়নের বিপক্ষে নই তো, আমরা এমন সরকার বাস করি, আমরা উন্নয়নের সপক্ষে, সবসময় উন্নয়নের সাথে আছি। শুধু আমরা উন্নয়নের এগেনস্টে যেতে পারি না, উন্নয়নটার সাথে হোক এবং এই পরিবারগুলোও বেঁচে যাবে। আপনার পরিচয়? সোনালী সমাদার, দুর্গাপুর অভয়নগর 1 গ্রাম পঞ্চায়েত প্রধান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।